চৌধুরী পরিবারে সকলকে স্বাগত জানাই। আজকে শোনাবো ভূতেদের রাজার গল্প। কে তিনি, কি তার পরিচয়, চলো জানাই আপনাদেরকে। বাংলার লৌকিক ইতিহাসে আমরা বিচিত্র বিচিত্র দেবদেবীর হদিশ পাই, যারা নিজেদের উপস্থিতি দিয়ে বাংলার লোক সংস্কৃতিকে সমৃদ্ধ করে তুলেছে। এমনই এক দেবতা হলেন ক্ষেত্রপাল। ক্ষেত্রপাল কথার অর্থ হলো ক্ষেতের রক্ষক বা ভূমি রক্ষক। কেউ কেউ এনাকে আবার দিকপাল দেবতাও বলেন, আবার কেউ কেউ বলেন ভূমি রক্ষক দেবতা, আবার কেউ কেউ বলেন দেবাদিদেব শিবের রুদ্ররূপের একটি অংশ ইনি। অনেক সময় আমাদের পুরোহিতরা পূজা করার সময় দেখবেন বলে দক্ষিণে ক্ষেত্রপালায় নমঃ বা ওং নমঃ ক্ষেত্রপালায় নমঃ। বাংলার প্রত্যন্ত গ্রামেতে এখনো শিলারূপে বা মূর্তিরূপে পূজিত হন এই দেবতা নিম গাছের তলায়। আবার কোথাও বা বাঁশ গাছকেও এনার প্রতীক রূপে পুজো করা হয়। দক্ষিণ রায়কেও বলা হয় একজন দিকপাল দেবতা। এনার রূপ বড় ভয়ঙ্কর হলেও এনার স্বভাব বড় সুন্দর। ইনি শুধুমাত্র মানুষের উপকারই করে থাকেন। এনাকে স্মরণ করে আগেকার দিনের মানুষেরা চাষাবাদ করতেন। ইনি নাকি পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করতেন সবজির ক্ষেত। এর ফলে সবজি এবং গাছপালাও হতো খুব সুন্দর। গল্পের শেষে এনার ছবি দিয়ে দেব। এনাকে দিকপাল বলার কারণে ইনি 10 দিককেও রক্ষা করতেন। আজ এই ক্ষেত্রপাল ঠাকুরের একটা গল্প আমি আমার দিদার মুখ থেকে শুনেছিলাম, সেই গল্পটাই শোনাবো আজকে আপনাদেরকে। একটা গ্রামে এক মহিলাকে ভূতে ধরে। নানান ওঝা, তান্ত্রিক, পুরোহিত এসেও ভদ্রমহিলাকে কিছুতেই সুস্থ করতে পারছিলেন না। তখন এক তান্ত্রিক এসে বলে, একে ছাড়ানো কারোর কম্য নয়, একে একমাত্র যদি কেউ সুস্থ করতে পারে সে হলো ভূতেদের রাজা ক্ষেত্রপাল। এই কথাটি শুনে তো বাড়ির যে লোক তাদের মাথায় পড়ল ভাঁজ। তাদের যে একবার নিজেকে দাঁড় করিয়ে ভাবুন, যদি আমরা তো ভূত শুনেই অক্কা পাই, আবার যদি বলে ভূতেদের রাজা, তাহলে তো মাথায় বাজ ভেঙে পড়ারই খাপ। যথারীতি তখন সেই তান্ত্রিক বলে যে ভয় পাবেন না, মনে জোর নিয়ে তার কাছে যান, তিনি খুব ভালো। এবার তখন সেই বলে যে কোথায় যেতে হবে, কি করতে হবে। তখন ওই তান্ত্রিক বাড়ির ওই যে বউটিকে ধরেছিল তার স্বামীকে বলে, দক্ষিণ দিকে অমুক একটি মাঠ আছে, ওই মাঠে ঠিক ভর সন্ধ্যের সময় ক্ষেত্রপাল রাজা পালকি করে যান তার বাহিনীদেরকে নিয়ে। তখন তো চারিদিকে বন, বলে ওই রকম একটা বনের বড় গাছের পিছনে তুমি লুকিয়ে থাকবে এবং এই চিঠিটা ঠিক পালকিতে কিন্তু তুমি ছুঁড়ে দেবে। যথারীতি সেই ভদ্রলোক তো কাঁপতে কাঁপতে সেখানে গিয়ে উপস্থিত হন এবং চিঠিটি ক্ষেত্রপালের পালকিতে ছুঁড়ে দেন। তখন ক্ষেত্রপাল চিঠিটি পড়ার পর বলেন, কে রে, আমার বাহিনীতে নেই তো এখানে, ডাক দে তাকে, বলে যথারীতি তার তলবাসে। সে এসে বলে, কেন তুই ওকে জ্বালাচ্ছিস? রাজা তখন বলে ও আমাকে অসম্মান করেছিল, তাই ওকে আমি এরকম করছি। তখন এবার ক্ষেত্রপাল রাজা বলে, ঠিক আছে, সব হয়েছে, ওকে এবার ছেড়ে দিতে এবার সেই মহিলাটি সুস্থ হয়ে যান। ক্ষেত্রপাল রাজা এমনই যে তাকে ডাকলে যেমন বাড়ির সবজির ক্ষেতও ভরে ওঠে ফসলে ফুলে ফলে, আবার তিনি গ্রামের চারিদিককেও রক্ষা করেন। তিনি মানুষের শুধু ভালোই চান। পানাগড়ের সেনাকর্মীদের একটি জায়গা আছে, সেখানে তিনি শিলারূপে পূজিত হন এবং সেই মন্দিরে মানত করলে মানত সফল হয় এবং মানত পূর্ণ হওয়ার পর এই মন্দিরে গিয়ে সবাই ঘন্টা দিয়ে পুজো দিয়ে আসে। সবার শেষে আরেকটি কথা বলবো আপনাদেরকে, যদি আমার গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।